হঠাৎ লিকু ভাইয়ের কথা মনে পড়ে গেল। গণভবন জামি মসজিদের সভাপতি ছিল লিকু ভাই। তা ওনারা একদিন দেখলাম, উনি তো এমনি তো বডি বিল্ডার মানুষ, উনি বিশাল তাকড়া মাকড়া, আর উনি তো নাম মসজিদে ঢুকতো গোপাইলিয়ে 2 সাইডে, তো এমনি সাথে থাকতো। আমার তো তো না, তা 12-13 বছর তো গণভবন জামি মসজিদ নামাজ পড়ি। যাই হোক, একদিন চেয়ারে বসে নামাজ পড়তেছে। তো আজকে আমি নিজে চেয়ারে বসে যখন নামাজ পড়লাম, তখন ওনার কথা মনে পড়লো। তো লিকু ভাইয়ের বাসায় তো আমি কোনোদিন যাইনি, লিকু ভাই আমার চেনে না। ওরে ক্ষমতা রে, ওরে টাহা রে। কি আর কব, ভালো কাউ। অথচ আমি নিজে ড্রাইভার সাইজে, লিকু ভাই গাড়ি কেনার আগে আমার গাড়িতে আমি নিজে টাহাই দেবে আর কি না, ব্যাগ গেলাই আর বইয়ে লিকু ভাই খাওয়াইছি। এই যা আর কি, এই হলো লিকু ভাই আমার চেনে না, আমি লিকু ভাই চিনি না। আপনার বাসায় আমি কোনোদিন যাইনি। বাড়ি ভাষা নীলে মাঠে 15 তলা 12 তলা 14 তলা বিশাল এক বিল্ডিং, এই 5-7-10 বছর ধরে হরেই দিছে বানাইয়ে। কে বাড়াও দেয় না, কিছু আরে না, মানুষের টাকা পয়সা থাকলে এরকম কিছুই হয় না। অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স both are present and live with us. তো এনিওয়ে, রাস্তাঘাটে একটা ভালো পাঙ্কু মাই দেখলি আমরা তাকাই। তো আমাকে ধর্ম কী শিখেছে, একবারে বেশি 2 বার তাকাইলে নাকি পাপ। কারণ আমি যদি বলি আমি 100 বার তাকাবো, পাপ হবে না কীভাবে? তাহলে নিজের ভিতরে সবচেয়ে বড় যুদ্ধ সেটা হচ্ছে কী যুদ্ধ? নফসের যুদ্ধ। আমি যদি নফসকে ওইভাবে পাকাপোক্ত করতে পারি যে না, আমি এটা সৌন্দর্যের জন্যে আমি তাকাচ্ছি বারবার, কারণ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ। কারণ আমার অপোজিটের প্রতি একটু টান থাকবেই। অ্যান্ড সে টানটা কি, কোন সেন্সে আমি টান দিছি? যে সৌন্দর্য বলতে যেটা, সেই সেন্সে যদি আমি গ্রো করে যদি তাকাই, তাহলে তো মনে হয় না পাপ হয়। তো ম্যান্ডারিন চায়না, কিন্তু চায়না গিয়েছেন সব দিয়ে একরকমের, এখন ড্রেসও একরকমের না। তার আগে মানে ওই মোটামুটি খাবার দাবার আমি কোনো জায়গায় গেলে এবার কোনো কিছুতে না করি না। ওই সেই রিজিয়ন, সেই অঞ্চল, সেই দেশ বা সেখানে যা পাওয়া যায় আল্লাহর রহমতে কোনো কিছুটা আবার না নাই। তো জায়গায় ওই সব পাঙ্কুশ মানে আল্ট্রা মডেল সব দেখলাম, না আমার আবার ভালো লাগছে না। আমি ট্রেডিশনাল, চাইনিজ ট্রেডিশনাল ভালো লাগে। এখন ট্রেডিশনাল এক জায়গায় গেলাম, এক রকমের ড্রেস পরা সব, এক রকমের চেয়ারে সব, আরে 50-100 জন এক রকমেরই। তো আজকে দেখলাম তো গেল, তো তারা প্যারেড করতেছে, আমি জুম করে দেখলাম না, কারণ ওদের এক রকমেরই অলমোস্ট। চাইনিজ ট্রেডিশনাল মডেস্ট, আমি খুব ক্লোজলি ওদের কালচারটা আমি এনজয় করছি, মানে বেশ কয়েকদিনই। পৃথিবীর 2-1টা দেশে গেছি, কিন্তু আমার কাছে ভালো লাগছিল কি ওদের ট্রেডিশনাল আপ্যায়ন, অতিথিয়তা। তো লিকু ভাই গেল, আমি এবার তুষারবার বাসায় মাঝে মধ্যে যেতাম। তুষারবার বাসায় তো কেউ যায় না, তো বেলসাপ দিয়ে দাঁড়িয়েছি, তো খুব পাইলে তো লিকু ভাই মানে প্রধানমন্ত্রীর কাছে কয়জন যেত লিকুর বাসায় যেতে। তো একজন কাছে, ও ভাই এটা তো লিকুবের বাসা না, আমি বাড়ির, আমি লিকুবের বাসায় যাবো না, তুষারের বাসায় যাবো। তো পলাই যে গেল তুষার ভাই, শুনলাম যে কারণে আমি হাসতে গোড় হয়ে যাই যে কি এটা ছবি, তার এক জায়গাতে বলে কবে ছবি দেওয়া হয়েছে, ওই নিয়ে বলে আমি পলাই গেছে। তো গেলেন ভালো কথা। তো আজকে যে গণভবনে ভাবছি সন্ধ্যার পর বিকেলের দিকে হাঁটতে গণভবন তো না দুঃখ, জুলাই 36 পার্ক এত সুন্দর বানাইছে, টিকিট লাগে কিনা ঢুকতি তাও জানি না, কেউ ঢুকতিও দেখি না। এত সুন্দর জিনিস, আমার কাজ নাই কাম নাই, আমি ভাবছি একটু 8:30 যাবো বিকেলের দিক, একটু পার্কে ঢুকবো, ঘুরবো। আবার দেখি যে গেটে আটকানো থাকে, আবার ইয়ে কি আর্ম ফোর্স ডিপার্টমেন্টের লোকজন থাকে। যদি কাইরে দোহা যাবে না, তাহলে আর কি আর করবো, বেকুয়ের মতো চলে আসবো। প্রধানমন্ত্রীর কার্যালয় সে তো বহুত দূরে, ক্ষমতা। আইএসপি লাইসেন্স ঢুকলো আর বাইরে হইলো, আর ন্যাশনাল আইডি নিয়ে আসলো লিকুয়ের ছোটো ভাই, আস্তে গড়ই যায়। ক্ষমতা রে ক্ষমতা, নেগেটিভ হয়েছে বলা নাই বলি। লিকু ভাই আমার চেনে না, আমি যা বললাম, আমি নামাজ পড়ে এসেছি। তো ওনার চেয়ারের ইস্যুটা নিয়ে আমার মানে মনে পড়লো ওনার কথাটা। ভালো থাকুক জগতের সবাই।